নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ভারতবর্ষের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনে উলামায়ে কেরামের অবদান সম্বন্ধে কিছু কথা তুলে ধরার জন্য বিভিন্ন মহল থেকে আমাকে অনুরোধ করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমি এ সম্বন্ধে সামান্য আলোকপাত করছি। ভারতবর্ষের সাম্রাজ্যবাদী ব্রিটিশ বিরোধী আন্দোলনের কমপক্ষে ১৯০ বছরের সুদীর্ঘ ইতিহাস। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সময়ে দেশপ্রেমী অসংখ্য ভারতবাসীর এ আন্দোলনে রয়েছে অশেষ অবদান। তন্মধ্যে উলামায়ে কেরামের অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। এ সম্বন্ধে সবিস্তারে আলোচনা করতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি বিস্তারিত আলোচনায় না গিয়ে এ আন্দোলনে উলামায়ে কেরামের অবদানের যৎসামান্য অতি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিহাস সাক্ষী, ইংরাজ শাসকগণ মোগল আমলে বীর বাহাদুরের মতো বিজয়ীর বেশে নয়, বরং চুর আর ধোঁকাবাজের মতো ভিখারির বেশে এই ভারতে এসে ইস্ট ইন্ডিয়া নামক বাণিজ্যিক সংস্থার মাধ্যমে ক্রমে বিভিন্ন রাজ্যের বিশেষ বিশেষ স্থানে কুটি নির্মাণ আর শক্তি বৃদ্ধি করে অবশেষে এই ভারতভূমির মালিক হয়ে বসল। সর্বপ্রথম ১৯৫১ খ্রিস্টাব্দে রবার্ট কালাইয়ের নেতৃত্বে ইংরাজরা দক্ষিণ ভারতের আরাকাট দখল করে। এটা ছিল ভারতবর্ষে তাদের প্রথম বিজয়। এই বিজয়ের মাধ্যমেই এ দেশে তাদের দখলদারির সূত্রপাত ঘটে। এরপর যখন তারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ক্রমে আধিপত্য বিস্তার করতে লাগল, তখন সর্বপ্রথম যে মহামনীষী জন্মভূমির পরাধীনতার কথা চিন্তা করে তার ছাত্র পুত্র অনুসারী তথা ভক্তবৃন্দকে ব্রিটিশ বিরোধী মন্ত্রে দীক্ষিত করত একটি মুজাহিদ বাহিনী গঠন করে মাতৃভূমিকে পরাধীনতার গ্লানিমুক্ত রাখতে প্রয়াস চালিয়েছিলেন, তিনি হলেন বিশ্ববরেণ্য মুহাদ্দিস হযরত মৌলানা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ১৭৫৭ খ্রিস্টাব্দে ইংরাজরা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বঙ্গ, বিহার ও উড়িষ্যা দখল করে নেয়। এভাবে তাদের বিজয়রথ ক্রমে এগুতে থাকে। ১৮০৩ খ্রিস্টাব্দে ইংরাজরা যখন দিল্লি পর্যন্ত পৌঁছে যায়, তখন মৌলানা শাহ ওলিউল্লাহর সুযোগ্য পুত্র ও ছাত্র মৌলানা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা দিয়ে ইংরাজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ বলে ঐতিহাসিক ফতোয়া দান করত ব্রিটিশের বিরুদ্ধে জেহাদের আহ্বান করেন। এই ফতোয়ার দরুন এতদিন যে সংগ্রাম শুধু রাষ্ট্রীয় কর্তব্য ছিল, এখন তার দিনই কর্তব্য ও হয়ে দাঁড়ালো। তাই সাধারণ মুসলমান তথা উলামায়ে কেরামের মধ্যে সংগ্রামের তীব্রতা আরও দ্বিগুণ হয়ে গেল। সর্বত্রই উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিতে ঝাঁপিয়ে পড়লেন। ১৮২০-২১ খ্রিস্টাব্দে হজরত মৌলানা সৈয়দ আহমদ রায়বেরেলির নেতৃত্বে এক ভয়াবহ আন্দোলনের সূত্রপাত হয়, যে আন্দোলন ১৮৩১ খ্রিস্টাব্দ পর্যন্ত চলতে থাকে। তিনি এ সময়ের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে অনেকগুলো যুদ্ধ করেন। তন্মধ্যে ডুমগোলা ও সংখিয়ারির যুদ্ধ, উতমানজারির যুদ্ধ, টঙ্গীর যুদ্ধ, হান্ডের যুদ্ধ, জায়দার যুদ্ধ, আশরা ও আম্বের যুদ্ধ, মর্দানের যুদ্ধ, মায়ারের দুবার যুদ্ধ, ফুলোড়ার যুদ্ধ, মুজফ্ফরাবাদের যুদ্ধ ও বালাকুটের যুদ্ধ উল্লেখযোগ্য। ১৮৩১ খ্রিস্টাব্দের ৬ মে সংগঠিত বালাকুটের যুদ্ধে প্রচণ্ড লড়াই করে শহীদ হলেন মৌলানা সৈয়দ আহমদ রায়বেরেলি রহমতুল্লাহ আলাইহি। তার সঙ্গে শহীদ হলেন
শাহ মৌলানা ইসমাইল, মৌলানা আব্দুল হাই ও মৌলানা মুহাম্মদ ইউসুফ সহ তাদের সঙ্গী শত শত দেশপ্রেমিকগণ। উল্লেখযোগ্য যে 1830 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ রায়বেরেলি পেশোয়ার দখল করত তথায় স্বাধীন সরকার গঠন করতে সক্ষম হয়েছিলেন। 1831 খ্রিস্টাব্দে অন্যদিকে আবার হাফিজ মৌলানা সৈয়দ নিসার আলীর নেতৃত্বে, যাকে তিতুমির বলা হয়ে থাকে, সংগঠিত হয় কৃষক আন্দোলন। তিনি বাঁশের কেল্লা নির্মাণ করে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। প্রথমবারের যুদ্ধে যদিও তিনি জয়লাভ করেছিলেন, তবে দ্বিতীয়বারে পরাজিত ও শহীদ হন। 1831 খ্রিস্টাব্দে অন্যদিকে মৌলানা শরীয়তুল্লাহর নেতৃত্বে সংগঠিত হয় এক বিরাট আন্দোলন, যে আন্দোলনকে ইতিহাসে ফরাজি আন্দোলন বলা হয়েছে। 1836 খ্রিস্টাব্দে মৌলানা আলাউদ্দিনের নেতৃত্বে সংগঠিত হয় সারা বঙ্গদেশে বিদ্রোহ ও সোলাপুরের সৈন্য বিদ্রোহ। 1840 খ্রিস্টাব্দে মৌলানা বিলায়ত আলী ও মৌলানা এনায়ত আলীর নেতৃত্বে সংগঠিত হয় সাদিকপুরের যুদ্ধ ও বাদামি বিদ্রোহ। 1841 খ্রিস্টাব্দে আবার মৌলানা আলাউদ্দিনের নেতৃত্বে সংগঠিত হয় কানাইপুর ও ফরিদপুরের ইংরাজপুষ্ট জমিদারদের সাথে যুদ্ধ। 1846 খ্রিস্টাব্দে মৌলানা আলাউদ্দিন কাশিমপুরের ডানলফ সাহেবের কুটি আক্রমণ করেন। এভাবেই উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে ক্রমানুযায়ী একের পর এক আন্দোলন চালিয়ে যেতে থাকেন। অতঃপর 1857 খ্রিস্টাব্দে দ্বিতীয় বাহাদুর শাহের নেতৃত্বে যে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল, সেই বিদ্রোহে উলামাদের মধ্যে যাদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য, তারা হলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানতবি, যুগবরেণ্য মনীষী হাফিজ আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি, আল্লামা ফজলে হক খয়রাবাদী, মৌলানা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, মৌলানা লিয়াকত আলী, মৌলানা মুহাম্মদ হুসেন, মৌলানা আহমদুল্লাহ, মৌলানা ওয়াজহুল হক, মৌলানা রহিমুল্লাহ, মৌলানা সরফরাজ আলী, মৌলানা এনায়তুল্লাহ, মৌলানা ইসহাক দেহলভি, মৌলানা আব্দুল গনি দেহলভি এবং মৌলানা দিলাওয়ার জং মাদ্রাজি প্রমুখ। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মৌলানা ফজলে হক খয়রাবাদী দিল্লির জামে মসজিদে নামাজের পর অগ্নিগর্ভ ভাষণ দান করেন, যার ফলে হাজার হাজার বীর যোদ্ধা নিজের প্রাণ দিতে প্রস্তুত হয়ে যান। এই যুদ্ধে মৌলানা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আল্লামা কাসিম নানতবি, আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি উত্তরপ্রদেশের শামলি এলাকায় ইংরাজ সৈন্যকে পরাস্ত করে তথায় স্বাধীন সরকার গঠন করতে সক্ষম হয়েছিলেন। 1857 খ্রিস্টাব্দের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কত যে উলামায়ে কেরাম শহীদ হয়েছেন তা বলা মুশকিল। 1866 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিরোধী কেন্দ্র দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা। উল্লেখযোগ্য যে পরবর্তীকালে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয়তাবাদী আন্দোলনে যে সকল উলামায়ে কেরাম বিশেষ ভূমিকা নিয়েছিলেন, তারা ছিলেন উক্ত মাদ্রাসারই সার্থক ফসল। 1871 খ্রিস্টাব্দে পাটনার ষড়যন্ত্রে মৌলানা তোবারক আলী, মৌলানা মুবারক আলী সহ 7 জনের ফাঁসি হয়। 1908 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিরোধী লেখার দরুন মৌলানা হসরত মুহানির 500 টাকা জরিমানা ও 2 বছরের জেল হয়। 1915 খ্রিস্টাব্দে শায়খুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান রেশমি রুমাল আন্দোলন শুরু করেন, যার পরিপ্রেক্ষিতে 1916 খ্রিস্টাব্দে তিনি আরব দেশে গ্রেফতার হন। তার সঙ্গে গ্রেফতার বরণ করেন শায়খুল ইসলাম মৌলানা হুসেইন আহমদ মদনী, মৌলানা ওয়াজের গুল, মৌলানা ওহিদ আহমদ ও হাকিম নুসরত হুসাইন। তাদের প্রথমে জিদ্দার জেলে, পরে মিশরের জেলে এবং সব শেষে 1917 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি
মাল্টার জেলে দ্বীপান্তরিত করা হয়। হাকিম নুসরত হুসাইন তথায় শহীদ হন এবং বাকি 4 জন 1920 খ্রিস্টাব্দে মুক্তিলাভ করেন। তারা যে কত বড় মাপের নেতা ছিলেন তা সামান্য আঁচ করার জন্য একটি উদ্ধৃতি তুলে ধরছি। মৌলানা হুসেন আহমদ, মাহমুদুল হাসান, হাজি ইমদাদুল্লাহ প্রমুখ ব্যক্তিত্বকে নিয়ে একটি ইতিহাস লেখা সম্ভব। স্বাধীনতা আন্দোলনে যাদের অবদান একটি উজ্জ্বল অধ্যায়। এ সত্য গোপন কেন? পৃষ্ঠা 13, লেখক গুলাম আহমদ মর্তুজা। অন্যদিকে 1916 খ্রিস্টাব্দে মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি ও গদর পার্টির অন্যতম নেতা ডাক্তার বরকতুল্লাহর নেতৃত্বে কাবুলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যে সরকারের রাষ্ট্রপ্রধান ছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ, প্রধানমন্ত্রী ছিলেন ডাক্তার বরকতুল্লাহ এবং স্বরাষ্ট্র সচিব ছিলেন মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি। 1919 খ্রিস্টাব্দে মুফতি মৌলানা কেফায়েতুল্লাহর নেতৃত্বে প্রতিষ্ঠা লাভ করে জমিয়ত উলামায়ে হিন্দ সংগঠন এবং আত্মনিয়োগ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে। 1919 খ্রিস্টাব্দে জমিয়ত উলামার দিল্লি অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়। অন্যদিকে 1919 খ্রিস্টাব্দেই শুরু হয় মৌলানা মোহাম্মদ আলী ও মৌলানা শওকত আলীর নেতৃত্বে খিলাফত আন্দোলন। 1921 খ্রিস্টাব্দে আহমেদাবাদ কংগ্রেসে মৌলানা হসরত মুহানি পূর্ণ স্বাধীনতার প্রস্তাব দিয়েছিলেন। 1921 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর করাচিতে অনুষ্ঠিত খিলাফত কনফারেন্সে কাফনের কাপড় হাতে নিয়ে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে অনলবর্ষী বক্তৃতা দান করেন মৌলানা হুসাইন আহমদ মদনী। ফলস্বরূপ দীর্ঘ সময়ব্যাপী উত্তেজিত জনতা তার সমর্থনে স্লোগান দিতে থাকেন। উল্লেখযোগ্য যে স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতে মৌলানা হুসাইন আহমদ মদনী মোট 17 বার কারাবরণ করেছিলেন। 1925 খ্রিস্টাব্দে প্রজা সমিতি সংগঠনের মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেন মৌলানা আকরম খাঁ। 1930 খ্রিস্টাব্দে মৌলানা মুহাম্মদ আলী ইংল্যান্ডে গোলটেবিল বৈঠকে যোগদান করে ভারতবাসীর পক্ষে প্রতিনিধিত্ব করেন। 1937 খ্রিস্টাব্দে মৌলানা আব্দুল জলিল চৌধুরী তার ছাত্রজীবনে স্বেচ্ছাসেবক দল গঠন করে জাতীয়তাবাদী আন্দোলনে যোগদান করেন। 1940 খ্রিস্টাব্দে মৌলানা আবুল কালাম আজাদ ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির পদে আসীন হন এবং 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত এই গুরুদায়িত্ব পালন করেন। এর আগে 1923 খ্রিস্টাব্দেও তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন। 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের পরিপ্রেক্ষিতে পণ্ডিত জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, জাতির জনক মহাত্মা গান্ধী, মৌলানা হুসাইন আহমদ মদনী প্রমুখ সর্বভারতীয় নেতৃবৃন্দকে ব্রিটিশ সরকার যখন গ্রেফতার করে তখন তাদের মুক্তির দাবিতে আসাম কেশরী মৌলানা আব্দুল জলিল চৌধুরী আসাম বেঙ্গল জমিয়ত উত্তুলাবা নামক ছাত্র সংগঠনের মাধ্যমে দেওবন্দে প্রবল আন্দোলন গড়ে তুলেছিলেন, যার দরুন তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের নৈনি জেলে বন্দী করে রাখা হয়। এরপর সেখান থেকে তিনি মুক্তিলাভ করেন, কিন্তু আবার তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ায় পুনরায় তাকে গ্রেফতার করে আগ্রা ফোর্ট জেলে বন্দী করে রাখা হয়। এভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আরও অসংখ্য উলামায়ে কেরাম বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, সম্পত্তি হারিয়েছেন, জেল দ্বীপান্তরে গিয়েছেন, ফাঁসি কাষ্ঠে ঝুলেছেন, শহীদ হয়েছেন, যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আমার সীমিত জ্ঞান থেকে আমি এখানে কয়েকজনের কথা মাত্র তুলে ধরলাম। যারা বাকি রয়েছেন তারা সহ সকল স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার ক্ষুদ্র বক্তব্যের এখানে ইতি দিলাম। তথ্যসূত্র চেপে রাখা ইতিহাস, এ সত্য গোপন কেন, আসিরে মাল্টা, মুগলিয়া হুকুমত, মৌলানা আব্দুল জলিল চৌধুরীর জীবনচরিত,
জমিয়ত উলামা হিন্দের সেবা, মাল্টার বন্দি প্রভৃতি গ্রন্থাবলী।